মর্জিনার জীবন, যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না। যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত, সে বয়সে হাঁড়ি পাতিল কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী। বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল। বাবা মকসেদুল মণ্ডল প্যারালাইসিসে আক্রান্ত, সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম। মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান। সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস, কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন। তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলা কঠিন। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে জল পড়ে, বাড়ির আনাচে কানাচেতে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ, নেই কোনো বিদ্যুৎ সংযোগ। শুধু তাই নয়, বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই। সবকিছু যেন এক অনিশ্চয়তা ও শঙ্কার মাঝে ডুবে থাকা জীবন। এই অবস্থাতেই মর্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে স্কুলে যায়। মর্জিনা পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল নয়, কিন্তু তার আগ্রহ ও নিষ্ঠা প্রশ্নাতীত। স্কুলের শিক্ষকরা এ বিষয়ে কি বললেন শুনে নেব। কি করে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? মোটরসাইকেল কন্ট্রোলে যেতে। তারপর কি হলো? তখন অ্যাক্সিডেন্টে আমার দাদা আরো অন্য মানে টুটুট করে নিয়ে গেছিল। কোথায় নিয়ে? হসপিটাল। তারপরে নিয়ে যায়, ওখান থেকে হলো না, কোবরা মা বাবার পা ভাঙে গেছিল, কোবরা ধরে ভালো করলো। তোর মা কোথায় থাকে? আমার মা পাগল, মাথা খারাপ, যেখানে সেখানে চলে যায়। আবার তোদের সংসার তাহলে এখন চলে তাহলে কেমন করে? মানে রান্না বাড়ি কে করে দেয়, খাওয়া দাওয়া? আমি রান্না বাড়ি করি। তুই তাহলে কি করিস? কোন ক্লাসে পড়িস? কোন স্কুল? গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোন স্কুল? হাই স্কুল। মানে এই স্কুলটা। সরকার থেকে কি কি হয়েছে সাহায্য, কিছু কি হচ্ছে, কি করে সরকার? দেয়, হ্যাঁ। কি দেয়? চাল দেয়, আটা দেয়। তোর বাবা বললো তোদের হচ্ছে বাড়ির একটা খুব একটা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ। মানে কি অবস্থা বাড়ি? হ্যাঁ। মানে কি অবস্থা, কিরকম আছে বাড়ি তোদের? আমাদের একটা বাড়ির দরকার, টাকা পয়সার দরকার, বাড়ি ঘর। মানে কেন দরকার? বাড়িটা কি খারাপ? হ্যাঁ খারাপ। এখন তাহলে তোরা তাহলে কি চাস এখন? এখন আমরা বাড়ি ঘর চাই, ভালো বাড়ি চাই, দালান বাড়ি চাই। তোর নামটা বলবি? মর্জিনা খাতুন। কি জন্য হয়েছে, মানে কেমন করে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছিল? মোটরসাইকেল দিয়ে। তারপরে এনকে হয়েছে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে এই বেটিটা, মেয়ে আর বেটা। আর ওদের মা? মামা আসলো, মাথা খারাপ, চলে গেছে। কোথায় গিয়েছে চলে? ঘুরে বেড়ায়। আসতে চাই, এই যে আমি যখন আসি। দাদা, কত বছর আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল? 1 বছর। 1 বছর। তাহলে এখন আপনার সংসার চলছে কিভাবে? এই চায় ছুটে খাই। হ্যাঁ, চায় ছুটে খাই। বুঝতে পারছেন কি করে আপনার হচ্ছে? আপনার সংসার এখন থেকে কি করে চলছে? আচ্ছা, তারপর মানুষ দেয়, মামা তো একা তো খেতেই পারে না, বেটিটা তো খাওয়া দেয়। সরকারি কোনো হেল্প পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন? চাল পাই, আর কি? আটা। কোথার থেকে পান? কন্ট্রোল থাকে। পঞ্চায়েত, এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থেকে কি সাহায্য করছে আপনাকে? পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে? চাল। কত করে দেয়? কত কত কিলো করে দেয় পঞ্চায়েত? 12 কেজি। এই 12 কেজি চালে আপনার সংসার চলে যায়? এক মাস চলে যায়। 1 মাস চলে। আপনার নাম? মকসেদুল মণ্ডল।
কি চাচ্ছেন, কি আবেদন করবেন সরকারের কাছে? বাড়ি চাইছি আপনাকে বাড়ি দেয়নি? না। ঠিক আছে দাদা। ওই বিষয়ে আমরা ওই বিষয়ে আমাদের জানাই নেই বা জানি না। এখন আমাদের অফিসে কোনো লিখিত কাগজপত্র পাইনি আমরা। তো জানলে জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বোর্ডে পাঠাবো। আর জানায়নি কারা, কি মনে করছেন? না, ওই অভিযোগ জানাই নাই তো আমরা। জানায়নি অভিযোগ? না। দীর্ঘ 1 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আমরা অঞ্চল তো কোনো জানাই না। বাড়ি ঘর একেবারে জরাজীর্ণ অবস্থা, সে হতে ভেঙে পারে। গেছে প্রায় বলা যায়। ঠিকই আছে, আমরা জানি না তো, না জানি আমরা কী করে বুঝবো? আমার কি সম্ভব সব জায়গায় বাড়ি বাড়ি ঘোরা? নামটা বলবেন আপনি, এখন কি পদে আছেন? কে? আপনার নামটা বলবেন। অনেক সরকার কি পদে আছেন? প্রধান পদে, ওই এলাকার প্রধান। ওই এলাকার প্রধান। ঠিক আছে। চায়ের মন্দির খাই, এই তো। কেমন করে হলো এরকম? এটা মনে অসুখ থেকেই হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই যে আর রান্নাবাড়ি কি করে দেয় ওনাকে? ওই যে ওর বাচ্চাটা পারে রান্নাবাড়ি করে দিতে? ওই কোনো রকম করে সিদ্ধ করে দেয় খালি। আপনারা স্থানীয় হিসেবে কি করে সাহায্য করেন? মানুষের আমাদের আশেপাশে থেকে ভাত নেয়, তরকারি নেয়। কি চাইবেন সরকারের কাছ থেকে? সরকারকে কি সরকার বলবেন? থেকে মানে একটা ঘর দাও তাকে। মানে কি অবস্থা বাড়ির এখন? বাড়ি অবশ্য দেখছেন তো, নাই, কিছুই নেই। এইখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত এসেছিল ওইনাকে দেখতে? পঞ্চায়েত তো কতবার বলছে, পঞ্চায়েত মানে কোনো কানে দেয় না। মানে কি বলে পঞ্চায়েত? অথচ ফির ওই যে এমএলএর বাড়িতেও গেছিল সে। কোন এমএলএ? ওই যে তোরা ভরছে